عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار وبمن تحرم عليه النار على كل هين لين قريب سهل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, আলা উখবিরুকুম, আমি তোমাদেরকে খবর সংবাদ দিব কিনা, বিমান ইয়াহরুমু আলান নারি ওয়া বিমান তাহরুমু আলাইহিন নার, যার জন্য জাহান্নামের আগুন হারাম, যার জন্য জাহান্নামের আগুন হারাম এবং জাহান্নামের আগুন যার শরীরের একটি পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর রাসূল বললেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহালিন, চার গুণে গুণান্বিত ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার, মানুষের সাথে মিশুক, কোমলমতি, নম্র মেজাজ, বিনম্র স্বভাব। কয়টি? মানুষের সাথে মিশুক, কোমলমতি, নম্র মেজাজ, বিনম্র স্বভাব, এই চার গুণে গুণান্বিত ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম এবং জাহান্নামের আগুনের জন্য তার শরীরকে স্পর্শ করা হারাম। তাহলে আল্লাহর রাসূলের এই সহনশীলতা, এই নম্রতা, এই ভদ্রতা, এই গুণ আমাদের ভিতরে আছে কিনা? নাই। কেমনে নাই? ওই হাদিস থেকে বুঝতে পেলাম, যদি আজকে আমাকে এরকম কেউ ছাদুর ধরে আমাকে টান দেয় আর আমার এখানে আমি ব্যথা পাই, এখানে রেখা বসে যায়, দাগ বসে যায়, তখন আমি কি করব? এটার সাথে একটু মিলিয়ে দেখেন যে আসলে আমি সহনশীল কিনা, আসলে আমি নম্র কিনা, আসলে আমি নরমপন্থী কিনা। মিলিয়ে দেখেন নিজের জীবনের সাথে রাসূলের জীবনকে মিলিয়ে দেখতে হবে যে রাসূল ছিলেন কেমন, আমি হলাম কেমন, রাসূল চলেছেন কেমন, আমি চলতেছি কেমন, রাসূলের জীবন ছিল কেমন, আমার জীবন কেমন, রাসূল তার জীবন কিভাবে পরিচালনা করলেন, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করতেছি। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটি অংশ। সিরাতুন নবীর আরেকটি অংশ হলো কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসখান নাস ওয়া আজওয়াদান নাস। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানবীর, সর্বশ্রেষ্ঠ দানশীল। আল্লাহর রাসূল থেকে পৃথিবীতে কেউ বেশি পরিমাণে দান করতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। এত বেশি আল্লাহর রাসূল দান করেছেন। আমি যে দুটি শব্দ বলেছি আরবিতে, একটা হলো আজওয়াদান নাস আর একটা হলো আসখান নাস। এই দুটি শব্দের মূল মাদ্দা, মূল ধাতু হলো সাখাউন জুদুন। দুটি শব্দের অর্থ এক, দান করা, কিন্তু এই দুটির মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি পরে বলবো। প্রথমে এই দুটি শব্দ আমি হাদিস থেকে প্রমাণ করব। এক নাম্বার, আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় সাখী, সাখাওয়াত, সাখাওয়াত মান, সাখাওয়াতওয়ালা, সবচেয়ে বড় দানবীর ছিলেন। দলিল, ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উনার বিখ্যাত কিতাব আল মুগনি, সেই কিতাবের 5 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস নিয়ে এসেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الناس بأربع بالسخاء والشجاعة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, ফুদ্দিলতু আলান নাসি বিআরবাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার সকল মানুষের উপরে 4টি জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে আমি সকল মানুষ থেকে শ্রেষ্ঠ, এরকম আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন 4টি জিনিসের মাধ্যমে। এক নাম্বার বিসাখাই ওয়াস সাজাআ, এক নম্বর আল্লাহ পাক আমাকে সাখা দান করেছেন, সাখাওয়াতি দান করেছেন, অর্থাৎ বেশি বেশি দান করার মতো গুণ আল্লাহ পাক আমাকে দান করেছেন। বেশি বেশি দান করা, দানশীল হওয়া, দানবীর হওয়া, এই হলো আল্লাহর রাসূল যে সাখী ছিলেন তার প্রমাণ। নাম্বার 2, আরেকটি শব্দ বলেছি, আল্লাহর রাসূল ছিলেন আজওয়াদুন নাস। সেই শব্দের অর্থও আল্লাহর রাসূল পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল ছিলেন। দলিল, বুখারী শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس
وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কানা নবী আলাইহিস সালাম আজওয়াদান নাস আমার নবী ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানবীর সুবহানাল্লাহ